একদম ব্যতিক্রমী সিদ্ধান্ত ঘোষণা করলো তৃণমূল কংগ্রেস রাজ্য থেকে। বহরমপুর টাউন তৃণমূল কংগ্রেসকে 8টি জোনে ভাগ করা হয়েছে, 8জনকে মাথায় রেখে, বিভিন্ন ওয়ার্ডের মাথায় রেখে তাদের উপরে, অর্থাৎ গোটা পুরসভার উপরে নারুগোপাল মুখার্জি ঘুরিয়ে তৃণমূল কংগ্রেসের শহর সভাপতি করা হলো, তাই কি? সহ সভাপতি ঠিক না, আমি কনভেনার। ঘুরিয়ে করা হলো। আপনি এর আগে শহর সভাপতি ছিলেন, পরে বাবুল রায়ের হাতে ছিল, তারপরে এবার আপনাকে মাথায় রেখে কনভেনার করে 8টি ভাগে ভাগ করা হলো। সেই ঘুরিয়ে কি শহর কংগ্রেসে আপনার হাতেই দায়িত্ব থাকলো? শহর তৃণমূল কংগ্রেস কি আপনার হাতেই দায়িত্ব থাকলো? না, সেরকম ব্যাপার নয়। ব্যাপারটা হচ্ছে মানে সবারই দায়িত্বই থাকলো। প্রতিটা কাউন্সিলের দায়িত্ব, প্রতিটা ওয়ার্ড সভাপতির দায়িত্ব, যারা নতুন কনভেনার হয়েছে তাদের দায়িত্ব। তারা বিভিন্নভাবে কোনো জায়গায় কাউন্সিলরও আছে, কোনো জায়গায় ওয়ার্ড সভাপতিও আছে, হ্যাঁ, পরিচালনা করছে। তো সেই জন্য তারা মানে সবাই কিন্তু অটোমেটিক কোর্সে দায়িত্বে আছে, আমি একা নয়। এবার মানে সবাইকে নিয়ে আমাকে কাজটা করতে হবে যাতে ভোটটা পারে। কারণ বহরমপুর শহরে লাস্ট হচ্ছে মানে তৃণমূলের যে মানে অন্যান্য শহরগুলো তাও ভোট পেয়েছে, কিন্তু বহরমপুর শহরের ভোট ব্যাংকের যে জায়গা সেটা 24 সালে খুবই খারাপ হয়েছে। 21 সালেও বিরাটির আসনের কিছু হয়নি, তারপর তার আগে 19 সালেও হয়নি, তার আগে মানে 11 সালেও হয়নি, 16 সালেও হয়নি। ক্রমাগত ভাবে হচ্ছে টাউন মানে ভোট ব্যাংকটা তৃণমূল কংগ্রেসের মানে অদলা থেকে গেছে। সেইটা আমরা একটা এক্সপেরিমেন্ট। সেই কারণেই আপনি বলছেন যে এইভাবে 8টি ভাগে ভাগ করা হয়েছে, তাই তো? আবার আপনাকে এখানে আরেকটা জায়গায় দেখা যাচ্ছে যে যে নামগুলো, নামের লিস্ট আছে, সেই নামের লিস্টের মধ্যে অরিত মজুমদার তাকে দায়িত্ব দেওয়া হয়েছে 6টি ওয়ার্ডের। তার মধ্যে একটি ওয়ার্ড আপনার নিজের, আপনি সেই ওয়ার্ডের কাউন্সিলর। অরিত মজুমদার প্রায় 4 বছর পরে এখান থেকে কি বলবেন? অরিতটা আমাদের মানে ইয়েতে আমাদের দীপকের সঙ্গে কাজ করেছি, এবং হ্যাঁ একসঙ্গে কাজ করেছি। যেহেতু বহরমপুরের মানে ভোট বাড়ানোর যেহেতু পার্টির সিদ্ধান্ত, মানে সেই জন্য অরিতটা মানে কি বলবো, অরিতার সঙ্গে অরিতাকে সঙ্গে নিয়ে ওই ওয়ার্ডগুলোতে ওইখানকার কাউন্সিলরদের সঙ্গে, ওয়ার্ড সভাপতিদের সঙ্গে মিলেমিশে কাজ করা হবে। আমি এখানে একটা প্রশ্ন করি। আমাদের 2024 সালের যিনি প্রার্থী ছিলেন তৃণমূল কংগ্রেসের, হেভিওয়েট প্রার্থী অধীর চৌধুরীকে হারিয়ে জিতেছেন ইউসুফ পাঠান, কিন্তু তার জেতার পরে তাকে প্রায় সংসদ এলাকায় দেখাই যায় না। এই নিয়ে কটাক্ষ সোশ্যাল মিডিয়াতে হয়েছে, তারা প্রতিবেশীর মধ্যে হচ্ছে। এইখানে দাঁড়িয়ে আপনি একজন তৃণমূলের নেতা হিসেবে আপনি কি চান 2026-এ ভূমিপুত্র হোক নাকি ভিন রাজ্য থেকে কেউ আসুক প্রার্থী? এটা পার্টির সিদ্ধান্ত, আমি এই ব্যাপারে কোনো মন্তব্য করবো না। পার্টি যাকে প্রার্থী করবে তাহলে পরিশ্রম করবে।